নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। নিউজ নয়া ভারতের থেকে আজকে আপনাদেরকে একটা খবর আমরা ব্রেক করব পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে। যে নিউজটা এখনো পর্যন্ত কোনো সংবাদ মাধ্যম দেয়নি, আমরা সেই নিউজটা আপনাদের সামনে এই প্রথম নিয়ে আসছি। আজকে রাত 11:30টায় আমরা প্রথম নিউজটা আপনাদেরকে দিচ্ছি। এবং আমরা জানি পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখার্জিকে নিয়ে যে রসায়ন, যেটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে পার্থ চট্টোপাধ্যায়ের দলের লোকেরাও ব্যঙ্গ বিদ্রুপ করেছে, এবং সেই নিয়ে পার্থ চট্টোপাধ্যায় উষ্মা প্রকাশ করেছেন। অতি সম্প্রতি তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন। তার বান্ধবীর বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা পাওয়া গেছে, এবং সেই টাকা পাওয়ার পর পার্থ, অর্পিতা দুজনেরই জেল হয়েছিল। অর্পিতা তার আগে জেল থেকে ছাড়া পেয়েছে। পার্থ চট্টোপাধ্যায় অতি সম্প্রতি জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি তার ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি তার যে তাকে নিয়ে যে ব্যঙ্গ করা হয়েছে হাঁটুর বয়সী বান্ধবী নিয়ে, সেই বিষয় সম্পর্কে তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে বললেন, যাদের স্ত্রী আছে তারা দুটো বান্ধবী রাখছে, আর আমার স্ত্রী নেই, আমার একজন বান্ধবী থাকলে সমস্যাটা কোথায়? এবং তিনি এই প্রশ্নও তুলে এই কথাও বলেছেন যে সিরিয়াল করে অভিনেত্রীদের রোজ হাত বদল হচ্ছে। মমতা ব্যানার্জি কি সেগুলো জানেন না? সেগুলো তিনি জানেন। তিনি এই বিষয় সম্পর্কে তিনিও ওয়াকিবহল। ফলে আমরাও অনেক কিছু জানি। আমিও মুখ খুলতে পারি, কিন্তু আমি সেই বিষয় সম্পর্কে কখনোই কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ আমি করিনি। আমি ভীষ্মের মতো, আমাকে তীরবিদ্ধ করা হয়েছে, কিন্তু আমি সেগুলো ভীষ্মের মতো সেই তীরে আমি সরসজ্জা হয়েছে, কিন্তু আমি কখনো মুখ খুলিনি। এই গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদেরকে, এইখান থেকে আমাদের আলোচনা শুরু। পার্থ চট্টোপাধ্যায় এত কিছুর পরেও দলের প্রতি তার আনুগত্য ছিল, মমতা ব্যানার্জির প্রতি তার আনুগত্য ছিল, এবং তিনি এটা এক্সপেক্ট করছিলেন সম্ভবত যে তিনি যদি ছাড়া জেল থেকে বেরিয়ে আসেন তাহলে বালুর মতো, মানে জ্যোতিপ্রিয় মল্লিকের মতো কিংবা অনুব্রত মণ্ডলের মতো তিনি আবার তার পুনরায় জায়গা ফিরে পাবেন। দল আবার তাকে সাদরে গ্রহণ করবে এবং গ্রহণ করে তাকে আবার তার আগের জায়গায় ফিরিয়ে দেবেন, যেটা জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে হয়েছে, যেটা অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে হয়েছে। তিনিও প্রত্যাশা করেছিলেন। সেই প্রত্যাশা থেকেই তিনি কখনোই দলের বিরুদ্ধাচারণ করেননি। অথচ আমরা আজকে যে খবরটা ব্রেক করতে চলেছি আপনাদের কাছে, সে ভয়াবহ খবর। আপনারা জানেন যে চাকরি দুর্নীতির মামলায় ইতিমধ্যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কালীঘাটের কাকু মুখ খুলেছিলেন, এবং তিনি বলেছিলেন 15 কোটি টাকা অভিষেক ব্যানার্জির কাছে এসছে। এটা সিবিআই এর চার্জশিটে সে কথা উল্লেখ করা হয়েছে। এবারে যে খবরটা দেবো সে খবরটাতে অভিনবত্ব, এই নতুনত্ব, এবং এই খবরটা আমরাই প্রথম দেব আপনাদেরকে, যে এই পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় যারা এতদিন পর্যন্ত দলের প্রতি আনুগত্য দেখিয়েছেন, সেই দলের প্রতি আনুগত্য দেখানো এবার তাদের দিন ফুরালো। তারা এবার, আমরা যা জানতে পাচ্ছি, আগামী সোমবার তারা দলের এই আনুগত্যকে তারা বুঝেছে। দলের প্রতি তারা যে আনুগত্য দেখিয়েছে, সেই আনুগত্যের কোনো মূল্য তারা পাচ্ছে না, পাবে না। দলে তাদের আর দল থেকে পাওয়ার কিছু নেই, তাদের হারানোর কিছু নেই। এইরকম একটা অবস্থায় তারা চরম সিদ্ধান্ত নিতে চলেছেন। আগামী সোমবার দিন পার্থ চ্যাটার্জি, অর্পিতা মুখোপাধ্যায় তারা দুজনে রাজসাক্ষী হওয়ার আবেদন করতে চলেছেন বলে আমরা খবর পাচ্ছি। এই যে চাকরি দুর্নীতির মামলায় আমরা যা খবর পাচ্ছি, বিপুল টাকার যে বিপুল পরিমাণ টাকা, সে বিপুল পরিমাণ টাকা লেনদেন হয়েছে। কার কাছে গেছে? আমরা যা শুনতে পাচ্ছি যে অভিষেক ব্যানার্জির কাছে যে 15 কোটি টাকার কথা এই কালীঘাটের কাকু বলছে, ওটা টিপ অব দ্য আইসবার্গ। এটা হচ্ছে সামান্যতম একটা অর্থের কথা বলা হচ্ছে। এর থেকে একটা বিপুল পরিমাণ অর্থ সেইখানে কারা, সেই টাকাটা কার কাছে গেছে, পার্থ চট্টোপাধ্যায়রা যে বিপুল টাকা তুলেছেন, যা অভিযোগ তাদের বিরুদ্ধে, সেই বিপুল টাকা তারা কার কাছে পাঠিয়ে দিয়েছেন, সেই সংক্রান্ত বিষয়ে এবার তারা মুখ খুলবেন। অর্থাৎ এই ব্যাপারে মুখ খুললে সবার আগে দলেরই, সব থেকে দলের মধ্যেই কেউ কেউ বিপদে পড়তে পারে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং কারা তারা, এটা পশ্চিমবাংলার মানুষ আন্দাজ করলেও আমরা এখন এই বিষয় সম্পর্কে বলতে চাইনি যে কারা বিপদে পড়বে। শেষ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়, আমি জানি না পার্থ চট্টোপাধ্যায় শেষ পর্যন্ত এই চাপ রাখতে পারবেন কিনা, কারণ যখনই এই খবরটা আসবে যে পার্থ চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টে পৌঁছে গেছেন এবং তিনি রাজসাক্ষী হতে চাইছেন, পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখার্জি, তার পরবর্তীকালে যেটা হতে পারে বলে আমরা মনে করছি, পার্থ চট্টোপাধ্যায়
মুখোপাধ্যায়ের কাছে এই সংক্রান্ত বিষয়ে ফোন আসবে এবং তার উপর চাপ সৃষ্টি করা হবে যাতে তারা এই রাজসাক্ষী না হয়। তার জন্য কিছু রফা করার চেষ্টা করা হবে, তাকে কিছু এই বিষয় সম্পর্কে বার্গেনিং হতে পারে, সে পার্থ চ্যাটার্জির ওপর মারাত্মক চাপ আসতে পারে। সেই সমস্ত চাপ কোথা থেকে আসতে পারে আমরা সকলেই অনুমান করতে পারছি। সেই সমস্ত চাপকে রেখে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের শেষ পর্যন্ত রাজসাক্ষী হওয়ার ক্ষেত্রে কতটা থাকতে পারবেন আমরা এখনই বলতে পারছি না, কিন্তু আমার এটা নিয়ে একটা সন্দেহ আছে। যদিও আমরা জানতে পারছি যে পার্থ চট্টোপাধ্যায়ের শেষ পর্যন্ত তারা এখানেই দাঁড়িয়ে থাকবেন, কারণ তারা বুঝেছেন দল তাদের ব্যবহার করে ফেলে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে, ডাস্টবিনে ফেলে দিয়েছে, তাদের আর এখন বিকল্প কোনো পথ নেই। তারা সিকিউরিটির বিষয়টা নিয়ে কলকাতা হাইকোর্টে সম্ভবত যাবেন বলে আমরা শুনতে পাচ্ছি, যে সিকিউরিটির প্রশ্নেও তারা হয়তো কলকাতায়, কারণ তারা যখন রাজসাক্ষী হবেন তখন তাদের সিকিউরিটি বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ সিকিউরিটি আমরা দেখছিলাম কয়েকদিন আগে যে সন্দেশখালীর শেখ শাহজাহান, তার যারা সাক্ষী রয়েছে সেই সাক্ষীদের কিভাবে মেরে ফেলার পরিকল্পনা হচ্ছিল, অভিযোগ উঠেছে শেখ শাহজাহানের দিকে আঙ্গুল, এবং যার বিরুদ্ধে অভিযোগ থেকে গাড়ি চালিয়ে ভোলা ঘোষকে হত্যা করার পরিকল্পনা করেছিল। আমরা দেখলাম আদালতে যাওয়ার পথে তার গাড়িতে অ্যাক্সিডেন্ট করিয়ে দিল, লরি দিয়ে চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। ফলে সেক্ষেত্রে পার্থ চ্যাটার্জি, অর্পিতা মুখার্জিরা যখন এইরকম রাজসাক্ষী হবেন এবং সেই রাজসাক্ষীতে রাঘব বোয়াল, এই রাজ্যের রাঘব বোয়াল, সে বিপদে পড়বে, এইরকম যখন পরিস্থিতি হবে তখন সেটা কি খুব সহজ হবে তাদের জন্য? তাদের সিকিউরিটির প্রশ্ন তখন চলে আসবে। সেই সিকিউরিটির প্রশ্নও তারা হয়তো কলকাতা হাইকোর্টের কাছে চাইবে সিকিউরিটি বিষয়টা, এবং সেক্ষেত্রে কি হবে আমরা এখনই বলে দিতে পারছি না। কিন্তু আমরা যেটা এখনো পর্যন্ত জানতে পারছি বিশ্বস্ত সূত্র মারফত, যে আগামী সোমবার দিন পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় তারা যাচ্ছে কলকাতা হাইকোর্টে, এবং কলকাতা হাইকোর্টে গিয়ে তারা এই সংক্রান্ত বিষয়ে তারা কলকাতা হাইকোর্টে রাজসাক্ষী হওয়ার জন্য তারা আবেদন করবেন। সেক্ষেত্রে পরবর্তী অবস্থায় কি হতে পারে আমাদের এই সমস্ত বিষয়ের নজর রাখবে, এবং রাজসাক্ষী হলে যে এই রাজ্যের মাথায় বাজ ভেঙে পড়বে কালীঘাটে, এটা কিন্তু আমরা বুঝতে পারি। সেই সময় কালীঘাট থেকে ফিউরিয়াস হয়ে যাবে, কালীঘাট থেকে সেই গোটা ঘটনাটাকে আটকানোর চেষ্টা হবে। এই সব কিছু মাথায় রেখে শেষ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় কি করেন, অর্পিতা মুখোপাধ্যায় কি করেন, আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।